birthday to you. Happy birthday to you. গাইস এদিকে এখন জয় শান্ত আর আপনার সেলিব্রেশন করছে আমার বার্থডে। দেখুন অনেক বিশাল আকারের একটা কেক নিয়ে এসেছে ওরা বার্থডে উপলক্ষে সবাই মিলে মানে রুম সাজাইতেছে। দেখুন সাথে কয়েসর ভাই মামুন তারপর হচ্ছে স্বাক্ষর। বার্থডে টু ইউ সজীব। আশীর্বাদ চলছে Happy birthday to you. Happy birthday. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো আজকে হচ্ছে শনিবার। তো গতকালকে ফ্রাইডে ছিল, সারাদিন রেস্ট করে কাটিয়ে দিয়েছি, আপনারা ব্লগে অলরেডি দেখে নিয়েছেন। আর গাইস শাওয়ার টাওয়ার নিয়ে বের হলাম। আর ইদানিং গাইস জিমটা আমার খুব বেশি স্কিপ হচ্ছে, সপ্তাহে আমি 2 থেকে 3 দিনে আমি জিমে যেতে পারছি। তো হয়ে উঠছে না, কারণ হচ্ছে গাইস লেট নাইট ঘুমাতে হচ্ছে, কারণ আপলোড করতে অনেকটা লেট হয়ে যায় ইদানিং। আর বুঝতে পারতেছি না গাইস কেন লেট হচ্ছে এটা। তো দেখা যাক কি হয়, আমি এটা ধীরে ধীরে সব কিছু ঠিক করে নিব। আমার নিজের উপরে কিন্তু কনফিডেন্স আছে গাইস। যাই হোক, তো স্নানটা সেরে এসে রোদে দাঁড়াতে খুবই ভালো লাগে, আরাম লাগে কিন্তু। তো এই বাসাতে আসার পর থেকে এটা কিন্তু আবার হ্যাবিট হয়ে গেছে, স্নান সেরে রেডি হয়ে এসে রোদে দাঁড়ানো। এটা আপনারা প্রতি ব্লগে প্রায় দেখতে পান। যাই হোক, তো যাই একটু নিচের দিকে গিয়ে দেখে আসি কে কি করতেছেন এদিকে। তো এই দেখুন আমাদের ঠাকুরঘর, প্রতি ব্লগে আপনারা দেখেন। তো ঠাকুরটা তো গাইস কেউ নেই এই দুনিয়াতে। নিচের দিকে সবাই নিচে আছে, বুঝে স্বাক্ষর পিসিতে বসে কাজ করতেছে আমার ঘরে। এদিকে এখন কিচেন রান্না প্রিপারেশন চলছে। দেখুন দেখুন এটা হচ্ছে বাঁধাকপি কুচি কুচি করে কেটে রেখেছেন, শাক তৈরি হবে বাঁধাকপি দিয়ে, আর মাছ ভিজিয়ে রেখেছেন পিসিমণি। তো মাও চলে এসেছেন ঠাকুরঘর থেকে, ঠাকুরঘরের কাজটা শেষ। বাবা আজকে একটু তাড়াতাড়ি দোকানে চলে গেছেন, কি দাও রাখো? ও বুক শুরু হয়েছে না? ও গাইজ মা ঠাকুরঘরের কাজ শেষ করেন না, এখনো ভুগ দিয়ে এসেছেন। তারপর জব টপ শেষ করে গিয়ে আবার ঠাকুরের ভুগটা ছুটাবেন আর কি, ছুটিয়ে প্রসাদ নিয়ে আসবেন। তো আমি গাইজ ঘুম থেকে উঠে 1 কাপ ব্ল্যাক কফি খেয়েছিলাম, আর কিছু খাবো না। কারণ হচ্ছে যেহেতু জিম হচ্ছে না, সেহেতু হেভি ব্রেকফাস্ট করে লাভ নেই, কারণ হেভি ব্রেকফাস্ট করলে আন্তাজে কিন্তু ফ্যাটটা বাড়বে। তো এক্সারসাইজ থাকলে কিন্তু খেলে কোনো প্রবলেম হয় না। যাই হোক, যাবো এখন একটু দোকানে একটা রাউন্ড দিয়ে আসি। তো দোকান থেকে আসার পর আর কথা হবে আপনার সাথে। তো গাইজ এখন হয়ে গেছে সন্ধ্যা, আর সারাদিন তেমন কোনো শুট নিতে পারি না গাইজ, তাতে তারা একটু ভাবছে আজকে, বুঝতে পারতেছি। তুমি দিয়েছো প্রয়াল লিয়া প্রয়াল লিয়া ঠাকুরকে প্রসাদ দিয়েছিলেন, সাবু প্রসাদ কই দেয় দেখি দা দেখি দা আচ্ছা কি জানি না। ও গাইস আমাদের লাগা মাসায় মা আর পিসিকে চায় নিমন্ত্রণ দিয়েছে বসে যাওয়ার জন্য। তো মা আর পিসি এখন যাচ্ছে না, কি জন্য আমার কফি বসেছিল, কফিটা কিন্তু আমার গরম হয়ে গেছে। কফিটা গাইস আমার গরম হয়ে গেছে। কফি আমার 2 টাইম দিতে হয়, কফি না খেলে আমার কাজটা শুরু হয়ে যায়। তাই দুপুরে খাওয়া দাওয়া করে আমি কিছুক্ষণ শুয়ে পড়েছিলাম, কারণ দাঁতুরে থাকে অনেক। আর আপনারা জানেন যে আমি রুট ক্যানেল করেছি, হচ্ছে আবার বেতরা বাড়ছে আস্তে আস্তে। দেখুন মা বের হচ্ছেন এখন। শুরু তোমরা আমরা খাবে জানি, আমরা কাটে নিমন্ত্রণ নাই। পেটের নিমন্ত্রণ তাই আমি ঢং করছিলাম যে মা যাচ্ছে আর আমি আছি ঘরে। আমি গিয়ে দোকানে হ্যাঁ হ্যাঁ এটা গাইস আমি কফিটা খেয়ে বেরিয়ে পড়বো একটু দোকানে, দেশে দোকানে একটা কাজ আছে, সেরে আসতে হবে। মার পিছিয়ে যাচ্ছে আর বাসায় আসে সুজীবন ভাই। তো গাইস গুড মর্নিং, দিস ইজ নেক্সট ডে মর্নিং। সকাল সকাল ওয়ার্কআউট কমপ্লিট করে আসলাম। আর গাইস আজকে হচ্ছে 19 জানুয়ারি, আজকে আমার বার্থডে। তো গতকালকে রাত্রেই কিন্তু আমাদের ঘরের সবাই, বাসার সবাই আমাকে উইশ করে নিয়েছেন। তো আমি এটা শুট করি নাই। যাই হোক, বার্থডে তো এটা যাবেই, প্রতি বছর একবার আসবে, এটা স্বাভাবিক একটা বিষয়। আর জিম টিম সেরে আসলাম। ডেইলি লাইফ তো গাইজ আর চেঞ্জ হবে না বার্থডের সাথে সাথে।
তো জিম করে আসলাম, এখন ব্রেকফাস্ট করবো। আজকে থেকে আবার ডায়েটটা শুরু করলাম গাইস। দেখুন প্রপার ডায়েট নিচ্ছি, ওটস, চিয়া সিড, কলা, খেজুর, দই, এগুলা। তো এই কয়েকদিন সংক্রান্তির কারণে একদম ডায়েটের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, আর ভাজা পোড়া খেয়ে একদম পেটের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। গিয়ে জিমে গিয়ে আজকে ওয়েট মাপলাম, গিয়ে দেখি 1 কেজি ওয়েট আবার বেড়ে গেছে আজকে। তো এটা তো আবার কমাতে হবে, তার কারণে ফুল প্রপার ডায়েট নিতে হবে। আর প্রপার ডায়েট কি বলবো গাইস, হয়ে ওঠে না। এখানে একটা কিছু খেয়েই নেই, এখানে একটা কিছু মানে খাওয়া হয়েই যায়। জিব্বা তো লোভ সামলানো যায় না জিব্বাতে। যাই হোক, কিছু করার নেই। আর এদিকে মা রান্না করছেন আজকে। আজকে নিরামিষ রান্না হচ্ছে, আজকে রবিবার। রবিবার নেই আজকে, তাই আজকে রবিবারই হচ্ছে, মানে নিরামিষ রান্না হচ্ছে। নিরামিষে আইটেম কি কি দেখতেই পাচ্ছেন আপনারা। বেগুন ভাজি, নিরামিষের আইটেম কিন্তু প্রচুর গাইস। বেগুন ভাজি আছে, তারপরে যেমন চাটনি হয়েছে, এদিকে যেমন কচু শাক হচ্ছে, তারপর হচ্ছে লাউ ভাজি হচ্ছে, ছানা তো আছে, ছানা করলে না? তাই ফ্রিজের মধ্যে ছানাও আছে, ছানা তরকারি রান্না করবেন আর কি। এগুলা বুঝতে পারছেন নিরামিষ কিছু হয়। আর এদিকে পিসিমণি আছেন, পিসিমণিও মাকে হেল্প করতেছেন। সবজিগুলা বের করে, সবজি কেটে কেটে দিচ্ছে, যেগুলো হচ্ছে মরিচগুলা বের করে দিচ্ছেন আর কি। যাই হোক, তো আমি এখন ব্রেকফাস্ট করবো। আর আপনারা অনেকে অনেকভাবে আমাকে উইশ করছেন, আমি দেখতে পাচ্ছি ফেসবুকে। অনেকে আমাকে কল করে বলছেন, অনেকে আমাকে মেসেজও উইশ করতেছেন। তো আমি সবাই রিপ্লাই ঠিকঠাক মতো দিতে পারতেছি না। দেখি একটা টাইম পেয়ে বসবো, বসে সবার রিপ্লাই আমি করব। আর যদি না পারে গাইস, তাহলে তো কি করবো, কিছু করার নেই। অনেকেই আমাকে এসএমএস করতেছেন। তো দেখা যাক কি হয়, আপনারা অবশ্যই সাথে থাকবেন গাইস। এদিকে দেখুন আমার বার্থডে উপলক্ষে সবাই মিলে মানে রুম সাজাইতেছে। দেখুন সাথে কয়েসর ভাই, মামুন, তারপর হচ্ছে স্বাক্ষর মিলে হ্যাপি বার্থডে সাজাইতেছে। হ্যাপি বার্থডে যেগুলা কয়েসর ভাই অ্যারেঞ্জ করেছে দেখুন। আর এদিকে কেক টেক সব রাখা, কেক, মিষ্টি টিষ্টি এগুলা, পায়েসটা সেগুলা সাজাইতেছে দেখুন। ওটা ওদের উচিত ছিল গাইস আগে সাজানোর, বাট আমার সামনে ওরা সাজাইতেছে কিন্তু। আর এদিকে মা পিছনে তারা বসে দেখতেছে কিভাবে সাথে সাজাইতেছে। হয়েছে নিবা, এই দেখুন গাইস কিভাবে সাজায়। তো দেখতে থাকুন আপনারা। হাঁটোতে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, টু ইউ। নিবি গেছে ওকে। এটা মমটা ওটা করলে বুঝলে ওটা দাদা। ওকে দাঁতর কি Happy birthday to you, Shadib. সজিবাই আনছে রে ভাই তো কিনে আও সেট করতে হইও চাকরি ভিডিও হইলো। ইয়েস করে সুন্দর ভিডিও হইলো চাকরি তো ছোট রূপে হয় দিব হইলে সাকর দাও মামুনের ভিডিও হবে আচ্ছা মুতাওকা Cake pahile aisa আচ্ছা বাজ জোর দাই না একদম আসলে বলা না না অবশ্যই আসলে বলা না 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 তো বুঝা বলো এই কিছু আছে আপনি কত না বাবা mai ni cosa che mamma ta বলো যা এই তো করবে না তোরা দেনা না তোরা এখানে সুন্দর সুন্দর অর্ধ অর্ধ বলো পুরোটা আমরা তো লাগবে একটু সারা আছে ঠিক আছে আপনার কইতে আনছো বলো বলো তেনছি কই না বলি আমি আছে বলো 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 তোমরা না বলো Bobo. Guarda, ti senti male dollari. বাবা তোমার দাদা দিলে অন্য দিলে
আসলে তো দিলাম না 어디게 해요? 어디게 해요? গাইস এখন আশীর্বাদ চলছে এবারে দিলাম না এবারে দিলাম সমস্যা না দাদা দাও এটা খুব সুন্দর হাতে না তুমি ইয়ে দিলে চকলেট দিলে আমি তো চিনব আমি রব্বাস আশীর্বাদ তো সালাম করো পিছনে পিছি বলে কি কইছ না কিছু নিয়ে আসবে তো ফলকা দেবো দাও ও দিন আশীর্বাদ বাকি রয়েছে বলেছি তো দান হয়েছে তো তাহলে কেক খাওয়া দাও আগে আচ্ছা আশীর্বাদ দেয়া হবে দেখুন তোমাদের লাগাবার চেষ্টা আমি ওদিবা হয় 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 কালকে ওকে তো হয়ে যায় চার তো কাম হইতে 아, দেখুন মিয়া দুনিয়া 어제 집 들어갔어. না এটা আলাদা করে রাইট আশীর্বাদ কোথায় এ রন্দা ওকে ওকিটা শেষনি ওই শেষ ওকিটা তেল লাও ওর সঙ্গে কি হয়ে গেল হয়েছে যাও দিলাম তেলটা 너 들어가서 이거 케이크 가도 오늘 까먹어요. না আমরা খাইতাম না না, না, খাইতাম না। আমরা খাইলি যাই 나와. কেক খাইছি না আচ্ছা। আমাকে ভালো লাগে তুমি এখানে আসো না দাওয়া যাক করো আমার সাথে বলে আজকে প্রথম কোথায় আইছো নি হয় 어제 저기는 됐어, 나와서. 여러분들 어떤 에서 이거 납사이 그래. 이좀 나오네. বুঝতে শেষনি শেষ গাইস বাসার কেক কাটা শেষ হয়ে গেল এখন ঠিক আছে নিবা খুব আজকে মামুনার কৈশোর ভাই প্রথম আসছে আমাদের বাসায় তো আমার বাসা কিলাম নিজে কইলা না সুন্দর হইছে হ্যাঁ যা বাতিটা অনেক সুন্দর যার বাড়িতে তো আমরাই লইলাম এটা ঢাকার থেকে হয় হ্যাঁ। দেখাবেন তো ভিতরে অস্থির হ্যাঁ। যাই হোক গাইস কেক কাটাকাটি শেষ হয়ে গেছে এখন মিষ্টি খাওয়া চলবে আর কি করে তো গাইস এদিকে এখন জয় শান্ত আর আপনার সেলিব্রেশন করছে আমার বার্থডে দেখুন অনেক বিশাল আকারের একটা কেক নিয়ে এসেছে ওরা এই দেখুন হ্যাপি বার্থডে সজীব নামটা পর্যন্ত লিখে নিয়ে আসছে ঠিক আছে নি ঠিক আছে ওকে বন্ধু ওকে কাটি লই দাও ওকে চাকু কিন্তু অনেক বড় কেকের থেকে কিন্তু চাকু বড় সুজিত আইছো নি আর গাই সুজিত দা হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে দেখ কি করব না ও অবস্থা কামড় দেবে জানো ওই ধরাইলাই না এক লোকের সময় একটা ধরিল তো তুই যা বাবা খাওয়া দাওয়া গাইস আজকে কেক খেতে খেতে অবস্থা খারাপ শেষ না ভাই আছে খাবো না এখন নিরামিষ নেই হ্যাঁ রবিবার আমি আপনি আমি কোথায় তোমার তোরা খাওয়াই লই তোরা খাই দাও তো গাইস এখন চলে এলাম ঘুরে আজকে সবাই মিলে আমার বার্থডে উদযাপন করলেন আমার ফ্যামিলি আমার বন্ধু বান্ধব ভাই ব্রাদার্সরা মিলে সবাই আমাকে উইশ করেছেন জন্মদিন পালন করেছেন সবাইকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ ভালোবাসা জানাই আর আপনারা অনেকেই আমাকে উইশ করেছেন যা রিপ্লাই আমি ঠিকঠাক মতো দিতে পারি নাই তার জন্য আমি অত্যন্ত দুঃখিত
তো কিছু করার নেই গাইজ, কী করবো, সময় হয়ে ওঠে না সব কিছু। আর এখন চলে এলাম এডিটিং করতে, ভিডিও এডিট করবো। সকাল 9টায় ব্লগ আসছে, আর আজকে ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। আপনারা আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্ক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। অ্যান্ড আই হোপ আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।